আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবা আজমাইনদেরকে তৈরি করতে লাগলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, যায়েদ কোথায় আছো, দাঁড়িয়ে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই মুতার যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ। এবারে জাফর বিন আবু তালিব কোথায় আছে, দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জাফর বিন আবু তালিবকে বলছেন, এই যুদ্ধে যায়েদ যদি শাহাদাত বরণ করে, এই যুদ্ধে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। এবারে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যুদ্ধে এই দুইজন সেনাপতি যদি শাহাদাত বরণ করে, তাহলে এই যুদ্ধে তৃতীয় সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। এবং এই যুদ্ধে যদি তোমরা তিনজন সেনাপতি শহীদ হয়ে যাও, তাহলে মুসলিমদের মধ্য থেকে, মুসলিম সৈন্যদের মধ্য থেকে একজনকে তারা সেনাপতি নিযুক্ত করে নেবেন। এই কথার দ্বারা সাহাবা আজমাইনদের বুঝতে আর বাকি রইল না। সমস্ত সাহাবা আজমাইন কনফার্ম হয়ে গেল, এই যুদ্ধে এই তিনজন শাহাদাত বরণ করবেন। আল্লাহর নবী তিনজনকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, তোমাদের পরিবারের থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে পালক পুত্রের স্বীকৃতি দিয়েছেন। আপনার রান্নাঘরের মধ্যে আগুন জ্বললে আমি যায়েদের পেটে খাবার যায়। আপনি আপনার ঘরে যদি আগুন না জ্বলে, আমি যায়েদকে উপবাস থাকতে হয়। আপনি আমার প্রধান অভিভাবক, আপনি আমাকে অনুমতি প্রদান করেছেন। আমার নতুন করে আর কারো নিকট থেকে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই। এবারে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আমার কারো নিকট থেকে আর অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই। যেহেতু আপনি আমাকে বলেছেন বাড়িতে গিয়ে বিদায় নিয়ে চলে আসতে, এজন্যই আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি। এই কথা বলার পরে জাফর বিন আবু তালিব যখন বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। এই কথা বলার পর বিবি সালামের জবাব দিয়ে দিলেন। এবারে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, ও আমার প্রাণের বিবি, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি। দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি। এই দীর্ঘদিনের সংসার জীবনে তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই। বিবিরে, আমাকে তুমি দাবি রেখো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার পূর্বে একজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার পরেও একজন সেনাপতি তিনি নিযুক্ত করে দিয়েছেন। এই কথার দ্বারা আমি কনফার্ম হয়ে গিয়েছি, এই যুদ্ধ থেকে আমার আর বাড়িতে ফেরা হবে না। বিবিরে, আমাকে বিদায় দিয়ে দাও। এই কথা বলার পর জাফর বিন আবু তালিবের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে তার স্বামীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি সেনাপতি নিযুক্ত করেছেন, আমি আপনাকে আটকাবো না। কিন্তু এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আপনি আমার দোয়ার সঙ্গে শুধু আমিন আমিন যুক্ত করে দিবেন। এই কথা বলার পরে জাফরের স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী জাফর বিন আবু তালিব জিহাদের জন্য যাচ্ছে। আমার স্বামীকে তোমার নবী মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার স্বামীকে এই যুদ্ধে গাজী বানায়া আমার নিকটে আবার ফিরায়া দিও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব তরবারির উল্টা দিক দিয়ে হাতের মধ্যে মৃদু আঘাত করে বলছেন, বিবিরে, ও প্রাণের বিবি, উল্টা দোয়া করো না। এই দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার আগে সেনাপতি আছে, আমার পরেও সেনাপতি নিযুক্ত করা আছে। আমি এই যুদ্ধ থেকে বাড়িতে ফিরবো না, এটি আমি কনফার্ম হয়ে গিয়েছি।
এই কথা বলার পরে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জিহাদের দিকে রওনা করছি, এই কথা বলার পরে তিনি রওনা করে দিলেন। আর পিছনে তার সন্তানরা কান্নার আহাজারি করে আব্বা আব্বা করে কান্নাকাটি করতে লাগলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, আমি যদি পিছনে ফিরে যাই তাহলে আমাকে শয়তান গ্রাস করে ফেলবে। আমার সামনে আমার রব্বুল আলামিন, আমার রহমাতুল্লিল আলামিন আমার জন্য অপেক্ষমান আছে। এই কথা বলার পরে তিনি বললেন, আমি আমার পরিবারকে আমার রবের জিম্মায় দিয়ে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। এবারে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সদ্য বিবাহ করেছেন, শুধুমাত্র দুপুর বেলায় বিবাহ করেছেন। বিবির মুখখানা ঠিকমতো দেখেন নাই, তার ফুলসজ্জা হয় নাই, বাসর ঘর হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে এসে দরজা বাহির দিক থেকে লাগিয়ে দিয়ে তার বিবিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। এই কথা বলার পরে বিবি সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, ও আমার প্রাণের বিবি, আমি দুপুরবেলায় তোমাকে বিবাহ করেছি, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, তোমার সঙ্গে আমার এখনো কথাবার্তা হয় নাই, তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হয় নাই। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের ময়দানে রওনা করব রে বিবি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ভিতর দিক থেকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করুন। আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি আপনাকে জিহাদে যাওয়া থেকে বিরত রাখব না, আমি শুধুমাত্র আপনার চেহারাটাকে একটা নজরে দেখে রাখতে চাই। এর কারণ হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি যেন আপনাকে চিনে নিতে পারি। এবারে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও প্রাণের বিবি, এই মুহূর্তে আমি যদি রুমের ভিতরে প্রবেশ করি আমাকে শয়তান ধোঁকা দিয়ে দিবে, আমার মনটা হয়তো আর যুদ্ধে যেতে চাবে না, অতএব তোমার সঙ্গে আমি দেখা করতে চাই না, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে কিয়ামতের ময়দানে একসঙ্গে করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।